রানী বিলকিসের সিংহাসন আনার জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম প্রস্তাব দিলেন, কে আসো, রানী বিলকিসের সিংহাসন তোমরা আমার রাজ দরবারে নিয়ে আসবা। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতর যে ইফরিত ছিল, বড় জিন, শক্তিশালী জিন, দত্ত জিন, এই দত্ত জিন ডাক ডাকে, সুলাইমান আমি পারবো রানী বিলকিসের সিংহাসন এনে দিতে, আপনার রাজ দরবারে হাজির করতে। দত্ত জিন ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। জিনে ডাক ডাকা, হুজুর আমি পারবো সিংহাসন আনতে। হাজার হাজার কিলোমিটার দূর রানী বিলকিস ওই আমাদের শাসক, সাবার শাসক, তার সুন্দর একটা সিংহাসন, বুঝতে পারতেছেন সিংহাসন কিন্তু একবারে ছোটখাটো না, আমার এই চেয়ারের সমান ছিল না, আরো বড় ছিল। কারণ তখনকার দিনের মানুষটা আমাদের মতো দেড়াতা মানুষ ছিল না, অন্তত 10 থেকে 20 হাত লম্বা ছিল তখনকার দিনের মানুষ। 20 থেকে 25 হাত লম্বা, তো 20 থেকে 25 হাত লম্বা একজন মানুষের জন্য চেয়ারটা কত বড় হতে পারে, তার সিংহাসন কত বড় হতে পারে। জিন ডাক দিয়ে বলল আমি পারবো। সুলাইমান বলেন কত সময়? সুলাইমান আলাইহিস সালামকে জিনে বলে আনতাকুমা মিন মাকামিক, আপনি বসে রয়েছেন, বসা থেকে উঠে দাঁড়াবেন, যত সময় লাগবে এই সময়ের ভিতরে রানী বিলকিসের সিংহাসন আমি এনে দেব। সূরা নমলে আল্লাহ ডাক দিয়ে বলেন আনতাকুমা মিন মাকামিক, আপনি বসে আছেন, বসা থেকে দাঁড়াবেন। আচ্ছা বলেন তো, বসা থেকে একটা মানুষ যদি দাঁড়ায় কয় ঘন্টা সময় লাগবে? 1 সেকেন্ড লাগবে। এই 1 সেকেন্ডের ভিতরে অথবা 2 সেকেন্ড লাগবে, 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের ভিতরে রানী বিলকিসের সিংহাসন কিভাবে একটা জিন আনবে? তার মানে দত্ত বড় বড় জিনেরা বড় শক্তিশালী হয়, এরা সাগরের ভিতরে, সাগরের নিচে তারা বসবাস করে, সাগরের নিচে তারা বসবাস করে। বিরাট বড় বড় দত্ত জিন সাগরের নিচে তারা বসবাস করে। সুলাইমান আলাইহিস সালামের সময় জিনদের সাথে একটা ডিট হয়েছিল, সন্ধি হয়েছিল, তোমরা মানুষের আবাস এলাকা ছেড়ে দিবে। অনেক নিয়ম কানুন সুলাইমান আলাইহিস সালাম দিয়েছিলেন, সে নিয়মের ভিত্তিতে জিনেরা আমাদের জায়গা ছেড়ে দিয়ে চলে গেছে। নতুবা রাত্রিবেলা ঘুমাইতে পারতেন না, রাস্তায় চলতে পারতেন না জিনদের জ্বালায়। তখন দত্ত জিন বলল আপনি বসা থেকে উঠে দাঁড়াবেন, এই সময়ের ভিতরে আমি এনে দিব। আল্লাহ নবী সুলাইমান বললেন না, আর তোমাদের মধ্যে কে আছে এর চেয়ে কম সময়ের ভিতরে এনে দিবা? তখন আল্লাহ বলেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা আইয়ারতাদ্দা ইলাইকা তারহুক। একবার জোরে বলা যাবে কি মারহাবা। চোখের পলকে রানী বিলকিসের সিংহাসনে হাজির করে দিল। না আরো জোরে, এটা কোরআনের ঘটনা। চোখের পলকে যদি আসিফ বিন বারখিয়া রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারে, তাহলে আপনারা বলেন শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছানোটা কি কঠিন? হ্যাঁ, তাহলে পানির উপরে জায়নামাজ বিছানোটা কঠিন কিছু না। কারণ ওই উম্মত থেকে এই উম্মতের 70 গুণ মর্যাদা বেশি, 70 গুণ মর্যাদা বেশি, 70 গুণ মর্যাদা বেশি। আজকে ওরা কারা? আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে শাহজালাল জায়নামাজ দিয়ে সুরমা নদী পার হয় নাই, কলা গাছ দিয়ে নদী পার হয়েছিল ভেলা বানাইয়া। কিন্তু রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসলো চোখের পলকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরো জোরে বলেন।
অলিদের পাওয়ার আসে না নাই? অলিদের পাওয়ার আসে না নাই? আমাদের কথা না, আল্লাহর কথায়। এই ঘটনা তো আমরা লিখি নেই, আমার রব আল্লাহ লিখলেন। দেখেন, জিন থেকে অলিদের পাওয়ার বেশি। এই জন্য জিনেরা অলিদেরকে ডরায়, অলিদেরকে ভয় পায়। কারণ অলিদের ক্ষমতা চোখের পলকের মতো। এত বড় ক্ষমতা জিনদেরকেও আল্লাহ দেন নাই। এই জন্য জিন আছে, জিন আছে, জিন আছে। জিন একটা সম্প্রদায়, দেখা যায় না। আগুনের শিখা দিয়ে আল্লাহ বানাইছেন, জিন জাতি দেখা যায় না। বীরগাঁওবাসী খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। বাপ আমার, বন্ধু আমার, ওই যে মালদ্বীপের কথা বলতেছিলাম, লোকেরা বলল সাগরের গভীর থেকে একটা দৈত্য জিন আসে, আমাদেরকে হত্যা করে বড় কষ্ট দেয়, বাড়িঘর জ্বালায় পোড়ায় দিয়ে সে চলে যায়। আল্লাহর ওলি বললেন, তাহলে আমাকে রাজার কাছে নিয়ে চলো। রাজার কাছে নিয়ে যাওয়ার পরে রাজাকে জিজ্ঞেস করলো, রাজা মন বেজার কেন? মালদ্বীপের রাজা বললেন, দেখো আরব বণিক, এই সমস্যা। সূর্যের সাগরের গভীর থেকে একটা দৈত্য জিন উঠে আসে, প্রত্যেক বছর আমাদেরকে হত্যা করে, মানুষ মারে, বহুত ক্ষয়ক্ষতি করে চলে যায়। কিন্তু একটা কুমারী নারী যদি সাগরের পাড়ে দিয়ে আসি, তাকে হত্যা করে তার রক্তগুলি পান করে রক্ত মাখায় অবস্থায় সকালবেলা ছিন্ন বিচ্ছিন্ন দেহ পাওয়া যায়। ও আরব বণিক, শত শত বছর ধরে এই বিপদ আমাদের মাঝে চলমান, এই বিপদ থেকে বাঁচার কোনো রাস্তা আমাদের নাই। এই বছর আমার কলিজার টুকরা মেয়েটার নাম পড়েছে, এই জন্য আমার রাজ দরবারে বিরাট দুঃখ। প্রজারা আমার বাবার মতো ভালোবাসে, প্রজাদের মনেও অত্যন্ত খারাপ, আমার কলিজার টুকরা মেয়েটা মারা যাবে। আরব বণিক ইব্রাহিম ইস্কান্দারি ডাক দে বলে, রে বাচ্চা, যদি তোমাদের কেউ মারা না যায়, আমি ওই মেয়েটাকে সাগরের পাড়ে দিতে হবে না, আমি নিজে যাব, বললে আমি মারা যাব আগে। তোমরা রাজি কিনা? বলে, কি করে সম্ভব? বলে, জিন কোনোদিন আর এই জমিনে আসবে না। বলে, এটা কি করে সম্ভব? বলে, হ্যাঁ, তোমরা তোমাদের মেয়েটাকে ঘরে রাখবা, আমি নিজে সাগরের পাড়ে ওই দিন উপস্থিত থাকবো, যেই দিনটাই দিন জিন আসে। বলতেছে, ঠিক আছে। বলে ইব্রাহিম ইস্কান্দারি বললেন, এ বাচ্চা, কিন্তু শর্ত আছে একটা, যদি জিন চলে যায়, কোনোদিন না আসে, তাহলে বলো আমি যেই ধর্মের অনুসারী, তোমরা কি সে ধর্ম মানবে কিনা? আমি যেই কালামের অধিকারী, তোমরা সেই কালাম মেনে নেবে কিনা? আমি যে ধর্ম মানি, তোমরা সেই ধর্ম মানবে কিনা? সেই দিন রাজা বলল, হ্যাঁ ইব্রাহিম ইস্কান্দারি, যদি জিন চলে যায়, বিপদ থেকে আমরা বেঁচে যাই, তাহলে অবশ্যই তোমার ধর্ম আমরা মেনে নেব। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন হাজিরিন, ভালো করে শুনে যান। আল্লাহ তাহাজ্জুদের রক্ত নবীকে দিয়েছেন অতিরিক্ত। তাহাজ্জুদের অনেক দাম। নবীজির কাছে সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া কবুল হয়? নবী বললেন, জওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া। তাহাজ্জুদের সময়কার দোয়া কবুল হয়, এখনকার দোয়া কবুল হয়ে যাবে। ওয়াদুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী বলেন, ফরজের পরে দোয়া করলে কবুল হয়, আর উম্মত ফতোয়া দিল ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। কি বুঝলেন? নবী বললেন ফরজের পরে দোয়া করলে কবুল হয়, আর উম্মত ফতোয়া দিল ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। উম্মতের ফতোয়া লাথি মারতে হবে, আমার নবীর ফতোয়া মেনে নিতে হবে। হাত উঁচা করে বলেন, ঠিক না বেঠে? বীরগাঁওবাসী ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, রাজা আমি যাব। রাজা বলেন, ঠিক আছে যান। রাতের আধার ইব্রাহিম ইস্কান্দারি সাগরের পারে চুপচাপ বসে আছেন। দেখলেন বিরাট এক দৈত্য সাগর থেকে উঠে আসে গর্জন তর্জন দিয়ে। কি ভয়ঙ্কর! এই দৈত্য জিন উঠে আসতেছে মানব হত্যা করার জন্যে। ঠিক তখনই
ইব্রাহিম ইস্কান্দারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনের হাফেজ ছিলেন। সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন তিনি। সূরা ইয়াসিন পড়তে লাগলেন, কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিলেন জোরে জোরে। কোরআনের আওয়াজ যখন জিনের কানে যায় লাগলো, কোরআনের আওয়াজ জিনের কানে যখন যেয়ে পড়ে লাগলো, জিন জোরে জোরে চিৎকার দিতে লাগলো। চিৎকার দিয়ে 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 জিন সাগরের অতল গহ্বরে হারিয়ে গেল। কোনদিন আর জিন ফিরে আসে নাই। আল্লাহর ওলি বসে বসে কোরআন পড়তে লাগলেন। ফজরের নামাজ পড়লেন, নামাজ শেষ, সূর্য উঠে গেল। বাদশাহ মালদ্বীপের লোকজন সহ দৌড়ায় যায়, দেখলেন আল্লাহরে বান্দা বসে বসে কোরআন পড়তেছে। জিজ্ঞেস করলেন, ইব্রাহিম জিন তোমার সাথে কেমন ব্যবহার করেছে? বলে, জিন এই কোরআনের আওয়াজ পাওয়ার পরে পালিয়ে চলে গেছে। বলে, এটা কিসের কালাম? বলে, আল্লাহর কালাম। বলে, আল্লাহ আবার কে? বলে, তোমাদেরও রব, আমারও রব, এই সাগরের রব, এই আসমানের রব, এই জিনেরও রব সে আল্লাহ, যার কালাম শুনে জিন পালিয়ে চলে গেছে, আর কোনোদিন আসবে না। যতদিন এই জমিনে কোরআনের আওয়াজ থাকবে ততদিন এই জিন আর কখনো আসবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য মাগরিবের নামাজের সময় প্রত্যেক যতটা দ্বীপে মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের মাইকের সাউন্ড বক্সগুলি চালাই দেওয়া হয়। আমি নিজে শুনেছি, সাউন্ড বক্সগুলি চালাই দেয়, বাহিরের মাইকগুলি চালাই দিয়ে ইমাম সাহেব কিরাত পড়তে থাকে, নামাজ পড়াইতে থাকে, কোরআনের আওয়াজ চলতে থাকে। এই জন্য এই দেশে মুসলমান ছাড়া কারো নাগরিকত্ব দেওয়া হয় না। ইব্রাহিম ইস্কান্দারি বললেন, যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত চলবে জমিনে ততদিন পর্যন্ত জিন আর কোনোদিন ফিরে আসবে না। এই বিপদ আর তোমাদের মাঝে কোনোদিন আর আসবে না। বাচ্চা ডাক দিয়ে বলল, এই ইব্রাহিম, আরব্য বলি, তাহলে এই ধর্মটাই তুমি আমাদেরকে দাও, যে ধর্মের উসিলায় আজকে এই বিপদ থেকে আমরা বেঁচে গেলাম। রাজা বলল, হে আমার জনগণ, কি করবা? বলে, বাচ্চা আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। বাচ্চা বলল, আমি এই মুহূর্তে কালেমা পড়ব। জনগণ বলল, আমরাও কালেমা পড়ব। 60 থেকে 65,000 মানুষ ছিল ওই সময়। একসাথে ইব্রাহিম ইস্কান্দারির হাতে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এরা মুসলিম, এরা মুসলিম, এরা মুসলমান। পৃথিবীর যেখানে ওলিরা গেছে আল্লাহ ইসলাম সেখানে ওলিদেরকে দিয়ে পাঠাইছে। আল্লাহ ইসলাম ওলিদেরকে দিয়ে পাঠাইছে। কিন্তু আফসোস, আমরা ওলিদের রাস্তা ছেড়ে দিয়ে আজকে শয়তানের রাস্তা আমরা ধরে বসেছি, ওলিদের রাস্তা আমরা ছেড়ে দিয়েছি। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। ঠিক কিনা? আল্লাহর ওলিদের আলোচনা শেষ। আর আমি ওলিদের কথা বলবো না, অনেক কথা বলে ফেলছি। কোরআন থেকে ওলিদের মর্যাদার কথা, কারামতের কথা বলেছি, বাস্তবতা থেকে বলেছি। আমি সেই মালদ্বীপের ভিলা কলেজে মাহফিল করে এসেছি এই বছরে। ওরা বলেছে, হুজুর আবার আসবেন আপনি, আবার আপনাকে নিয়ে আসবো, অনেক বড় আয়োজন করব। মুসলমান ভালো করে শোনেন, আওলাদে রসুল সুলতানুল আরিফিন ইসমাইল বগদাদি আল হাসানি আল হুসেইনি ঘুমানো সাগরের ভিতরে ছোট্ট একটু দ্বীপের ভিতরে তিনি ঘুমিয়ে আছেন। এত বড় একজন মহান আওলাদে রসুল, শুনলে আশ্চর্য হবেন। মালয়েশিয়ান সরকার ওই জায়গাটা, দ্বীপটা চাইনিজদের কাছে যারা দিল। চাইনিজরা হোটেল মোটেল বিনোদন কেন্দ্র করবে, সারা দুনিয়ার মানুষ ওইখানে যাবে, সাগরের হাওয়া খাবে,
আর তারা ওইখানে আকাম কুকাম করবে, জেনাবা বিচার করবে, মদ জগ করবে, গান বাজনা করবে, নাচানাচি করবে, আনন্দ ফুর্তি করবে। কিন্তু পাশে একজন আল্লাহর ওলি ঘুমানো আওলাদে রাসূল, যিনি ওই জমিনের লক্ষ লক্ষ মানুষকে কালেমার দিশা দিয়েছিলেন। বুঝতেই পারতেছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত তিনি ছড়িয়ে দিয়েছেন। ওরা চিন্তা করলো আমরা এখানে বিরাট বড় এই চাইনিজ যারা নিয়ে হোটেল মোটেল সব কিছু তারা কমপ্লিট করে ফেললো, উদ্ভাবন হবে, মানুষ আসবে, দেশ বিদেশ থেকে মানুষ আসবে ওই হোটেল মোটেলে আনন্দ বিনোদনে। জায়গাটা এত সুন্দর, যদি কখনো আপনি যেতে পারেন তাহলে মন চাবে না ফিরে আসার, এত সুন্দর বাতাস। প্রিয় উপস্থিতি হাজিরিন, এমন ভাবে রাস্তা হয়, এক বৃষ্টিতে রাস্তা শেষ, এক বৃষ্টিতে কি রাস্তা শেষ। রাস্তায় যে পুটিং পাটিং মাল মশলা দেওয়ার দরকার ঠিক মতো দেয় না। বলে কারণ কি? ভোটের সময় টাকা খরচ হয়েছিল, উসুল করা লাগবে। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমরা বাঙালিরা যদি ঠিক হয়ে যাইতাম তাহলে দেখতেন রাস্তা তো করে দেওয়া যা লাগতো, রাস্তা তো করাই লাগতো, বাড়ি বাড়ি খাবার পৌঁছাই দিতে তারা বাধ্য হতো। কথা বলে, কিন্তু যে আমরা 500 টাকা দিলে ভোট পেয়ে দিই অন্য জায়গায়, চরিত্র চেঞ্জ হবে না। এ জাতি নবীর একটা সুন্নত ভুলে গেল। বলে হুজুর সুন্নত কি? সুন্নত হলো এ জাতি কর্জা হাসানা দেয় না, একবার হাওলাত দেয় না, আবার যে হাওলাত নেয় সে আর ফিরেই দেয় না। যে একবার দোকানে বাকি খায় ওই দোকানদারের সামনে দিয়ে আর কোনোদিন যাবার চায় না। কি কথা কর না কেন? মেড ইন বাংলাদেশ। এ ভাইরা ভালো করে শুনে যাবেন, ভালো করে বুঝে যাবেন। আপনারা পৃথিবীর উন্নত বিশ্বের দিকে যদি আপনি তাকায় দেখেন, ওরা মিথ্যা কথা বলে না, মিথ্যা মানে না, মিথ্যা বুঝে না, ধোঁকাবাজি বুঝে না, 2 নম্বরই বুঝে না, সিটারি বাটপারি বুঝে না। ওরা 2 নম্বরই বুঝে না। আমরা নির্বাচনের আগে টুপি মাথায় দেই, নির্বাচন গেলে টুপি থাকে না। নির্বাচনের আগে নামাজে দাঁড়ায়, নির্বাচন গেলে নামাজ থাকে না। নির্বাচনের আগে আসলে সবাই সবার ঘরের কিনারে আসি, চাচিরে, খালারে, মারে, ফুফুরে, তখন এই বুড়া মানুষ দেখলে জড়াই ধরে কয়, চাচা তোমার আব্বার মতো দেখা যায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। ছোট্ট দ্বীপের ভিতরে আল্লাহর একজন মহান অলি ঘুমিয়ে আছেন। মালয় সরকার ইজারা দিয়ে দিল, চাইনিজরা হোটেল মোটেল করে ফেললো, বিরাট বড় আয়োজন, উদ্ভাবন হয়ে গেল, কিন্তু পানি সাপ্লাই হয় না। পানির লেয়ার, সাগরের লেয়ার গুলি নিচে চলে গেছে। ইঞ্জিনিয়াররা হতবাক, কোনো কিছু খুঁজে পায় না, কুল কিনারা নাই, পানি উঠে না, পানি আসে না। চিন্তায় পড়ে গেল সবাই। মালয়েশিয়ার 2 ধরনের সিস্টেম আছে, রাজা, এখনো রাজার প্রথা আছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বুরুনাইতে এখনো সুলতান আছে। বুরুনাইয়ের যে সুলতান আছে, বিরাট ধনী দেশ বুরুনাই। বুরুনাইয়ের যে সুলতান, তার একটা বিমান আছে স্বর্ণ দিয়ে বানানো, তার বাথরুম স্বর্ণ দিয়ে বানানো, তার নিজস্ব ব্যবহার গাড়িটাও স্বর্ণ দিয়ে বানানো, তার প্রাসাদটাও স্বর্ণ দিয়ে বানানো। এত ধনী। ওই দেশে শিক্ষা দীক্ষা, খাবার দাবার একবারে সবকিছু রাষ্ট্রের থেকে ফ্রি দেয়। প্রত্যেকটা নাগরিককে চিকিৎসা ফ্রি, লেখাপড়া ফ্রি, বিদ্যুৎ ফ্রি, পানি ফ্রি, সব ফ্রি রাষ্ট্র দেয়। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। আমাদের দেশে ইসলাম এসেছে 1200 বছর আগে। 1200 বছর আগে, 1200 বছর আগে আমাদের দেশে ইসলাম আসলো। মালদ্বীপ ইসলাম এসেছে মাত্র 400 বছর আগে। কোনো টুপিওয়ালা নাই কিন্তু চুরিও নাই, কোনো টুপিওয়ালা নাই কিন্তু ডাকাতি নাই, কোনো টুপিওয়ালা নাই কিন্তু রাহাজানি নাই, কোনো টুপিওয়ালাও নাই কিন্তু দর্শন নাই, কোনো টুপিওয়ালা নাই কিন্তু খাবারে ভেজাল দেয় না, কোনো টুপিওয়ালা নাই কিন্তু ধোঁকাবাজি নাই, কোনো টুপিওয়ালা নাই জমি জমা নিয়ে খুন খারাপিও নাই।
মালদ্বীপে 100% মুসলমানের দেশ। আমাদের দেশে এত টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজওয়ালা, মসজিদ, মাদ্রাসা, এত আলেম, এত কিছু, তারপরে এত নসিহত, এত বোঝানো, এত পীর, এত বুজুর্গ, এত অলিরাই মাটির নিচে ঘুমায়, এত আলেম ওলামারা মানুষকে নসিহত করে, তারপরে এ জাতি বুঝে না, এ জাতি মানে না। এই জন্য এ জাতির ভাগ্যের আকাশে সূর্যের উদয় হয় না। কি কথা কন না কেন, ঠিক কিনা? এই উজবেকিস্তান, সমরকান্দ মুসলমানদের দখল এসে গেল। সমরকান্দ মুসলমানরা দখল করার পরে, সমরকান্দ যখন মুসলমানরা দখল করলো, মুসলমানরা সমরকান্দ দখল করার পরে এই সমরকান্দের যিনি ধর্মগুরু ছিলেন, খ্রিস্টানদের পাদ্রী, তিনি খলিফা বরাবর একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, খলিফা, আমরা জানি মুসলমানদের যুদ্ধের একটা নীতি আছে, কিন্তু আপনার সেনাবাহিনীর প্রধান আমাদের সমরকান্দ দখল করেছেন, আতর্কিত হামলা করে আমাদের এলাকা তিনি দখল করে নিয়েছেন। কিন্তু মুসলমানদের নীতি হলো মুসলমানেরা 3 দিন সময় দিবে, যে শহর এলাকা আক্রমণ করবে 3 দিন সময় দিবে। 3 দিনের সময়ের ভিতরে তারা হয় আত্মসমর্পণ করবে, না হয় ইসলাম মেনে নেবে, আর না হয় জিজিয়া কর দেওয়ার পরিবর্তে তারা শাসন ব্যবস্থা চালাবে। মুসলমানদের এই নীতিতে মুসলমানরা যুদ্ধ করত। খলিফা, আপনার সেনা প্রধান অতর্কিত হামলা করে আমাদের দেশ দখল করে নিয়ে গেছে, আমি বিচার চাই। খলিফাতুল মুসলিমিনের কাছে বার্তাবাহক চিঠি নিয়ে আসছে উজবেকিস্তান থেকে সিরিয়াতে বার্তাবাহক চিঠি নিয়ে আসছে। চিঠি নিয়ে আসার পরে বার্তাবাহক বলল, তোমাদের খলিফা কোথায়? লোকেরা বলল, আমাদের খলিফা আছে, তোমরা চলো। খলিফার রাজদরবারে নিয়ে যাওয়ার সময় একটা বিরাট বড় মসজিদ। জিজ্ঞেস করলো, এটা কি খলিফার রাজদরবার? বলে, না, এটা আল্লাহর ঘর, মসজিদ। তাহলে খলিফা কোন জায়গা বসে? বলে, আমাদের সাথে চলো। যেতে যেতে যাওয়ার পরে দেখতেছে একজন ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে মাটি দিয়ে সুন্দর করে ঘর নির্মাণ করতেছে, ঘরের দেওয়াল নির্মাণ করতেছে, ঘরের ছাদ নির্মাণ করতেছে মাটি দিয়ে। জিজ্ঞেস করা হলো, উনি কি খলিফা? বলে, হ্যাঁ, উনি খলিফা। বলে, তোমরা কি আমার সাথে বাহানা করতেছো? এত বড় মুসলিম মিল্লাতের খলিফা নিজের হাতে কি করে ঘর নির্মাণ করে? উনি আমাদের খলিফা। বলে, সত্যি কি উনি তোমাদের খলিফা? বলে, হ্যাঁ, উনি আমাদের খলিফাতুল মুসলিমিন। চিঠিখানা দিয়ে দিলেন বার্তাবাহক। খলিফাতুল মুসলিমিন, এই যে চিঠি আনছি সমরকান্দ থেকে, একখানা চিঠি। সমরকান্দের যিনি ধর্মীয় প্রধান, খ্রিস্টানদের ধর্মযাজক, তিনি চিঠিখানা দিয়েছেন। খলিফা চিঠিখানা পড়লেন। চিঠির ভিতরে লেখা আছে, ওগো খলিফাতুল মুসলিমিন, চিঠি পাওয়ার পরে অবশ্যই আপনি বিহিত করবেন, আমি সমরকান্দের খ্রিস্টানদের ধর্মীয় প্রধান, ধর্মীয় গুরু। আপনার সেনাবাহিনী অতর্কিত হামলা করে তারা সমরকান্দ দখল করে নিয়েছে, কিন্তু আমরা তো জানি মুসলমানদের যুদ্ধের নীতি আছে, এই নীতি বহির্ভূত কাজ করেছে, আমরা বিচার চাই। খলিফাতুল মুসলিমিন চিঠির অপোজিটে, খলিফাতুল মুসলিমিন চিঠির অপোজিটের মধ্যে লিখে দিলেন, চিঠির অপোজিটের মধ্যে লিখে দিলেন, সমরকান্দের যিনি গভর্নর আছে, এই গভর্নর যেন একজন বিচারক নিয়োগ করে। এই বার্তাবাহক যিনি চিঠি নিয়ে এসেছেন, একজন বিচারক নিয়োগ করে যেন এই ধর্মযাজকের কথা যেন তিনি শুনেন এবং তদনুযায়ী যেন তিনি ফায়সালা করেন। বার্তাবাহক চিঠি নিয়ে গেছে সমরকান্দে। সমরকান্দের গভর্নরের হাতে চিঠিখানা দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিনের চিঠি আপনার কাছে দিলাম, পড়ে নেন। গভর্নর চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়ার পরে গভর্নর বললেন, ঠিক আছে, আপনাদের ব্যবস্থা নিচ্ছি। এই কথা বলে তিনি একজন কাজী বিচারক নিয়োগ দিলেন। বিচারক নিয়োগ দেওয়ার পরে
তিনি বিচারকরে বললেন, আপনি বিচার ফয়সালা করেন। বিচারক এবার ওই পাদ্রীকে ডাকলেন, আপনার অভিযোগ আপনি দায়ের করেন। পাদ্রী অভিযোগ দিলেন, আপনাদের মুসলিম সেনাপ্রধান আমাদের এলাকা অতর্কিতভাবে হামলা করে তিনি জমিন দখল করেছেন, অতএব ইসলামের আইন অনুযায়ী তিনি হামলা করেন নাই, আমরা বিচার চাই। বিচারক সেনাপ্রধানকে ডাকলেন, সেনাপ্রধান কান করে দাঁড়ানো, আপনি উত্তর দেন। সেনাপ্রধান বললেন, বিচারক, যুদ্ধ তো মূলত ধোঁকা, যুদ্ধ তো মূলত কৌশল। আমি এদেরকে যদি সময় দেই 3 দিনের, তাহলে আমি তাদের সাথে যুদ্ধ পরাজিত হতে পারি অথবা বিজয় হতে দেরি হতে পারে। সেজন্য আমি অতর্কিত হামলা করে জমিন দখল করেছি। তখন বিচারক ডাক দেয়া বললেন, শোনো হে প্রধান বিচারক ডাক দেয়া বললেন, সেনাপ্রধান, সেনাপ্রধান, ইসলাম কি ধোঁকার মাধ্যমে বিজিত হয়েছে নাকি ইনসাফের দ্বারা? বলে, আল্লাহ ইনসাফের দ্বারা ইসলামকে বিজয় দিয়েছে। তাহলে তুমি ইনসাফ না করে ধোঁকা কেন দিলা? যাও, সূর্য ডোবার আগে তুমি তোমার সমস্ত সেনাবাহিনী নিয়ে সমরকন্দ ছেড়ে দিয়ে চলে যাবা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সেনাপ্রধান সমস্ত সৈন্যবাহিনীর ভিতরে ফরমান দিলেন, দ্রুত গতিতে তোমরা মুভ করো, দ্রুত গতিতে তোমরা এই অঞ্চল ছেড়ে দেওয়ার জন্য তৈরি হয়ে নাও। মুসলমান সেনাবাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে যার যার মাল সামানা নিয়ে তারা দ্রুত গতিতে বের হওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। সন্ধ্যা ঘনিয়ে আসতেছিল। মুসলমানরা বের হতে 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 সেনাপ্রধান সবার পরে যাবে, তিনিও রেডি হয়ে প্রস্তুতি নিয়ে সৈন্যদের জন্য অপেক্ষা করতেছিলেন। সবাই যখন বের হয়ে যায়, সবাই যখন চলে যাচ্ছিল, ঠিক তখনই সমরকন্দের হাজার হাজার মানুষ রাস্তার সামনে দাঁড়ায় বলল, মুসলমানরা, তোমরা যাবা না। এমন একটা জাতি পেয়ে আমরা ধন্য, যাদের এত বড় ইনসাফ আছে, ন্যায় আছে, বিচার আছে, তাদেরকে পেয়ে আজকে আমরা ধন্য হয়ে গেলাম। একজন বিচারকের কথা, এত বড় মুসলিম সাম্রাজ্য যখন দেশ ছেড়ে বিদায় ছেড়ে চলে যায়, তাদের মতো এত বড় ইনসাফওয়ালা আর দুনিয়াতে নাই। তাহলে আমরাও তোমাদেরকে ছেড়ে দেব না, তোমরাও আসো, এই জমিন তোমাদেরকে দিয়ে দিলাম, আর আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন সমরকন্দের হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমানদের ইনসাফ দেখে, আদল দেখে, ন্যায় বিচার দেখে সেদিন হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আজকে 64,000 গ্রামের ভিতরে, 68,000 গ্রামের ভিতরে তাকায় দেখেন, গ্রামে 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 কোন ন্যায় বিচার আমাদের দেশে এখন আর ঠিক মতো নাই। কি কথা কন না কেন? চেহারা দেখে, মুখ দেখে, দল দেখে, মত দেখে, ব্যক্তি দেখে বিচার করা হয়, যার কারণে বাংলাদেশে মাঝে মধ্যে ভূমিকম্প হয়। ভালো করে শুনে নেন মুসলমানরা, আল্লাহ নবী হাত কাটার বিধান দিয়ে দিলেন, তার হাত কেটে দাও যেহেতু চুরি করছে। ঘোষণা শোনার পরে সাহাবীরা অনেকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আপনি হাত কাটাটা মওকুফ করে দেন। নবীজি জালালি হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, ধমক দিয়ে বলেন, সাহাবীরা, তোমরা কি বলতে চাচ্ছ বুঝুনি? আমার ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি নবী নিজে তার হাত কেটে দিতাম। শুধু এই স্বজন প্রীতির জন্যে পূর্ববর্তীর জমানার বহু মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, বহু জনপদে আল্লাহ শাস্তি, আল্লাহর গজব নাজিল করেছে। শোনো, কিয়ামত পর্যন্ত এইরকম যদি অন্যায় হয়, স্বজন প্রীতি হয়, ন্যায় বিচার যদি না থাকে আমার উম্মতেরা, তাহলে আল্লাহ তোমাদের বড় গজব চাপায় দিবে। এই জন্য যে জাতির ভিতরে ন্যায় বিচার থাকে না, সেই জাতির ভিতরে খোদার রহমত বলে কিছু থাকে না। এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিলেন শাহজালাল ইয়ামানি। আল্লাহর ওলিরা জমিনে এসে মুসলমানদেরকে ন্যায় শিখিয়েছেন, ইনসাফ শিখিয়েছেন। এই ন্যায় আল্লাহর ওলিরা শিক্ষা দিয়ে গেছেন। অতএব ওলিদের পথ আমাদের পথ, আমাদের পথ ওলিদের পথ। আমরা কখনো ওলিদের রাস্তা থেকে বিচ্যুত হব না। কথা বলেন ঠিক না বেঠে? ন্যায়
প্রতিষ্ঠিত করেছেন। শাহজালাল আমিনী কেন আসলেন? রাজা গোরগোবিন্দ বুরহানুদ্দিনের সন্তানটাকে জবাই দিল, বুরহানুদ্দিনের হাত কেটে ফেললো। সেই জন্য শাহজালাল আমিনী বললেন, না, আর কোনো বুরহানুদ্দিনের সন্তান জবাই হবে না, কারো হাত আর কাটবে না। আমি শাহজালাল আসলাম, জমিনে কালেমা প্রতিষ্ঠিত করলাম। দেখেন, তিনি কিন্তু কোনো মসনদ নেন নাই, বরং সেকেন্দারের হাতে মসনদ খানা দিয়া আল্লাহর অলি 360 জন অলিরে 360 জায়গায় পাঠাই দিয়া বললেন, তোমরা মানুষের মাঝে কালেমা আর দাওয়াত দিতে থাকো। সেদিন শাহজালাল ইয়ামানি ইনসাফ প্রতিষ্ঠিত করলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করলেন। এই আদর্শ দেখে সেই দিন লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, যার কারণে আজকে আপনারা 18 কোটি মুসলমান পেয়েছেন। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। প্রেসিডেন্ট হাউসের সামনে দিয়ে রাস্তা, প্রেসিডেন্টরা মানুষের সাথে হাট বাজার করে, প্রেসিডেন্ট মসজিদে একসাথে নামাজ পড়ে, তেমন কোনো প্রোটোকল নাই, নিরাপত্তা নাই, 1-2 জন পুলিশ তাদের সাথে থাকে। কি সুন্দর আশ্চর্য, কোনো মারামারি নাই, পিটিপিটি নাই, কি সুন্দর মতো তারা চলতেছে, ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে। এই মসজিদের ভিতরে নামাজ পড়তে গেলাম, খুব সুন্দর কাঠ দিয়ে বানানো প্রাচীনকালের সেই নকশাগুলি এখনো আছে। 400 বছর আগে ইব্রাহিম ইস্কান্দারি রাহমাতুল্লাহ আলাইহি এই মসজিদ তিনি নির্মাণ করেছিলেন। ইস্কান্দার থেকে ব্যবসার উদ্দেশ্যে ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি রওনা দিলেন সাগরের পথে। সাগরের প্রচন্ড ঝড়ে তার জাহাজখানা ডুবে গেল। জাহাজ ডুবে যাওয়ার পরে ইব্রাহিম ইস্কান্দারি রাহমাতুল্লাহ আলাইহি কাঠের উপরে ভাসতে 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 তিনি মালদ্বীপে এসে ঠাঁই নিলেন। এই মালদ্বীপে ঠাঁই নেওয়ার পরে তিনি এসে দেখতেছি শত শত হাজার হাজার মানুষরা মন বেজার, তাদের খাওয়া দাওয়া নাই, মুখে হাসি নাই, আনন্দ নাই, উৎসব নাই। জিজ্ঞেস করলেন, এ আল্লাহর বান্দারা, তোমাদের মনে কেন আনন্দ নাই, তোমাদের মুখে কেন হাসি নাই? মনে রাখবেন, মালদ্বীপের মানুষেরা আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল, বুদ্ধিস্ট। মালদ্বীপের পাশে আর একটা দেশ আছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার মানুষরাও বৌদ্ধ ধর্মের অনুসারী। শ্রীলঙ্কা থেকে মালদ্বীপ বেশি দূরে না, কাছাকাছি। শ্রীলঙ্কার মালদ্বীপ পাশাপাশি, সবাই বৌদ্ধ ধর্মের। তো মালদ্বীপের মানুষ সব মুসলমান কেমনে হলো দেখেন। ইব্রাহিম ইস্কান্দারি রাহমাতুল্লাহ আলাইহি গেলেন মালদ্বীপে, কারো মুখে কোনো হাসি নাই, কোনো আনন্দ নাই। জিজ্ঞেস করলেন, তোমাদের মনে আনন্দ নাই কেন? তো লোকেরা জবাব দিল, ও আরব্য বণিক, আমাদের আনন্দ নাই এই জন্য প্রত্যেক বছর সাগরের গভীর থেকে একটা দৈত্য, একটা জিন এসে আমাদেরকে কষ্ট দিয়ে যায়, আমাদের মানুষ হত্যা করে এবং আমাদের ক্ষতি করে দিয়ে যায়, ঘরবাড়ি বিনষ্ট করে দিয়ে যায়। একটা জিন আসে, দৈত্য জিন। ওই জিনটাকে নিবারণ করতে হলে প্রত্যেক বছর সাগরের পরে একটা কুমারী মেয়ে দিয়ে আসতে হয়। এই মেয়েটাকে সে হত্যা করে, তার রক্ত পান করে, এরপরে জিনটা চলে যায়। যদি আমরা কুমারী মেয়ে না দেই তাহলে সে আমাদেরকে হত্যা করে এবং বিরাট তাণ্ডব চালায়। ও বারব্য বণিক, প্রত্যেক বছরে একটা করে মেয়ে যায়। এই বছরে রাজার একটা সন্তান আছে, একটা মেয়ে আছে। লটারি টান দেওয়ার পরে রাজার মেয়ের নাম আসছে। রাজা বলতেছে, প্রজারাও আমার সন্তান তুলল, এই প্রজাদের জন্য আমার সন্তানটা প্রয়োজন, মারা যাবে। কিন্তু আমরা বলতেছি, রাজা না, আপনার মেয়েটাকে দেব না, অন্য কারো মেয়ে মারা যাক। রাজা বলে, না, আমার মেয়েটাই মারা যাবে। রাজ্যের জন্য, দেশের জন্য আমার সন্তানটা যদি মারা যায় এটাই আমার ভালো। কেউ কি দিয়ে? আমরা তো বিশ্বাস যাই নামাজ দিয়ে, আর এটাকে কি দিয়ে? কলা গাছ দিয়ে। তা আমি কই, তুই দেখছিস কলা? তোর দরু কলা পর্যন্ত তুই খাইছিস কলা, তুই মরার পরে পাবিও কলা। কথা ঠিক আছে নি? আইটে কলা, বিছে কলা, পদ্মা কলা, চম্পা কলা, সাগর কলা, যে কলাই কর। আমাদের দেশে আর কলার নাম আছে লুম্বি কলা।
নম্বি নম্বি কলা। আপনাদের দেশে কি কি কলা আছে সিলেটে? সবে আছে কি? তোর জীবনে কলাই দেখছে শতান কোথাকার, ও কলা গাছই চিনছে। ওলি ছেড়ে নাই, ওলি ছেড়ে নেই, ও কলা গাছ চিনছে। বলদে বলদে দেশ গেছে ঘুরে ভাই, আসলে বলদ না, নাফরমানে তো দেশ ঘুরে গেছে। কথা ঠিক আছে না? বেঈমানে দেশ ঘুরে গেছে। আপনি বুঝেন, সুলাইমান আলাইহিস সালামের উম্মত ফিলিস্তিনে বসে চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন সুদূর ইয়ামান থেকে নিয়ে চলে আসছে। আচ্ছা বলেন তো, ইরানে ক্ষেপণাস্ত্র ছুটছে, ইরানের ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইসরায়েল পর্যন্ত যাইতে কত সময় লাগছে বলতে পারবেন? ঘন্টায় কত কিলোমিটার বেগে যায় একটা ক্ষেপণাস্ত্র? ঘন্টায় একটা ক্ষেপণাস্ত্র 1000 কিলোমিটার, 10,000 কিলোমিটার পর্যন্ত পৌঁছাইতে ধরেন 10 মিনিট সময় লাগবে। দেখে যান, তার মাজার আমি জিয়ারত করছি, ভাল লাগছে। টাইলস দিয়ে সুন্দর করে তার মাজার বানায় রাখছে। আর আমরা বাংলাদেশে খালি ভাঙ্গা ভাঙ্গি করবার চাই, ভেঙ্গি পেলে দাও, ভেঙ্গি পেলে দাও। হ্যাঁ, নাম দিছে আবার তৌহিদি জনতা। ওই তো নি, ওই তো নি, 1.5 ঘন্টা কিন্তু হয়ে গেছে। ওই তো নি, ওই তো, ওই তো, তারপর ঠান্ডা হয়ে যাচ্ছে, লাগতো না? আচ্ছা ঠিক আছে, বুঝছেন? কিন্তু পরে কিন্তু ধরলে আমি মামলা করব যে আপনার তারপরও খাতে চাইনি, আবার লইছেন কেন? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। রাত যতই হোক, রাত 3টা বাজে তাহাজ্জুদের সময়। একসাথে কোন আল্লাহু আকবার। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। এই তাহাজ্জুদের রক্ত আল্লাহ তার রাসূলকে অতিরিক্ত দিয়েছে। চিনি ছাড়া দিয়ে সাপ দিয়ে ঠান্ডা লেগে গেছে, দিনে জ্বর আছে, তো আল্লাহ কদ্দুর একটু মাফ করছে, উভয় ছিল কিতা করতে আজকে চিনি দিয়ে দিচ্ছে না, ডায়াবেটিস না, অসুবিধা মুতের পেয়ারা বুঝছে না। হ্যাঁ, এটা হয়েছে, কিন্তু চিনি খাইলে গলা বসে যায়। এই যে সুন্দর সুন্দর সুর শুনতেছেন না, লহরী কণ্ঠ, এটা আল্লাহ দিছে, এটা দাউদি সুন্নত। মারহাবা বলবেন না? দাউদ আলাইহিস সালামকে দিছিল আল্লাহ। উরে কণ্ঠ রে, উরে কণ্ঠ, আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন 70 সুর দিতেন জবুরে। সুরের মোহনায় পাখিরা ছটফট করে মরে যেত, পশুরা মারা যেত, মানুষ অজ্ঞান হয়ে পড়ে থাকতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। এত সুন্দর সুর। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। তার মানে সুর আল্লাহরও পছন্দ। কি কথা ঠিক আছে নি? অনেকে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নেই। আমি কি তুই কাবুয়া, ও তো কি কাবুয়া 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 কাবা চিনেন নি? দেখুন ও কা 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 করে, ওর নিজের সুর নেই, তোর জন্য কোকিলটা পছন্দ করে না। বুঝছেন, যার সুর নেই হেতে ফতোয়া দিবে সুর দিয়ে ওয়াজ করা বেদাত, জায়েজ নেই। আমি নাম দিছি তুই কাবুয়া। এত বাসা আসেনি, মরে গেছি নি, মরে গেছি ভালো শতান।
কি এটা নাম দেবেন আল্লাহ যাক আল্লাহ হেদায়েত করে দোয়া করি আল্লাহ মাফ করে দিন আমরা তো কারোর জন্য বদদোয়া করতে পারি না কিতা করতাম যদি বদদোয়া করতাম তাহলে ঠাডা পড়তো কথা ঠিক আছে তাহলে গজব পড়তো গজব হ্যাঁ